শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব। গ্রাফিক ডিজাইনে গ্রেডিয়েন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি গ্রাফিক্সকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলতে পারে এই গ্রেডিয়েন্ট। আমরা এবার দেখব কিভাবে আমরা এই গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে পারি এবং ফটোশপে এই গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। প্রথমেই আমরা একটি নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে এই কাজ করতে পারি। আমরা আমাদের কাজের সুবিধার্থে একটি নতুন লেয়ার নিয়ে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করতে চাচ্ছি। লক্ষ্য করুন, আমাদের এখানে দুটি কালার রয়েছে। একটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, যেটি হোয়াইট, এবং আরেকটি আছে ব্যাকগ্রাউন্ড কালার, এটি ব্লু কালারের রয়েছে। এবার আমরা এই টুলবার থেকে আমাদের গ্রেডিয়েন্ট টুলটি নির্বাচন যখনই করছি, তখনই আমি দেখছি যে এখানে আমাদের যে গ্রেডিয়েন্টের যে ফরমেশনটি, সেটি মূলত আমার ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারকে কম্বাইন করেই হয়েছে, অর্থাৎ ফোরগ্রাউন্ড কালার থেকে ব্যাকগ্রাউন্ড কালারের গ্রেডিয়েন্ট হয়েছে। এবার আমি যদি আমার মাউস পয়েন্টারটিকে এভাবে ধরে এভাবে টেনে ছেড়ে দেই, তাহলে দেখব যে আমার এই গ্রেডিয়েন্টটি এখানে প্রযোজ্য হচ্ছে। আমি অল্টার কন্ট্রোল জেড চেপে আমি যদি ঠিক উল্টো ডিরেকশনে আমি এনে ছেড়ে দেই, তাহলে দেখব যে এটি সাদা থেকে ব্লু হচ্ছে। আমি যদি অ্যাঙ্গেল করে এটি দেই, তাহলে সেই অ্যাঙ্গেলে, অর্থাৎ আমি যেভাবে আমার অ্যাঙ্গেলটিকে দিব, অর্থাৎ আমার লাইনটিকে টানবো, সেভাবেই সেই অ্যাঙ্গেলে সেই গ্রেডিয়েন্ট হবে। এবং গ্রেডিয়েন্টের প্রভাব কম বেশি করতে পারি আমরা। যদি আমি এখান থেকে গ্রেডিয়েন্টে টান দিই, তাহলে এখান থেকে সাদার প্রভাব শুরু হয়ে এখানে আমার ব্লু কালারটি আসবে, আর বাকি এই অংশটুকু সাদাই থাকবে। ঠিক এখান থেকে যদি আমি টান দিই, তাহলে সাদাটি এখান থেকে শুরু হবে এবং আস্তে আস্তে ব্লুতে যাবে, ফলে এর প্রভাবটি সমানুপাতিক হারে হবে। আর আমি যদি এখান থেকে এভাবে টেনে ছেড়ে দিই, তাহলে এই কর্নারটি ব্লু হবে। সুতরাং আমার যেরকমভাবে প্রয়োজন ঠিক সেইভাবেই আমি আমার গ্রেডিয়েন্টকে সাজিয়ে নিতে পারি। আমি যদি এইভাবে দিই, তাহলে দেখব যে এই ব্লুর প্রভাব বেশি এবং সাদার প্রভাব কম। আবার আমি যদি এখান থেকে টানি, তাহলে দেখব যে ব্লুর প্রভাব কম, সাদার প্রভাব বেশি। এভাবে করে আমি আমার গ্রেডিয়েন্টকে সাজিয়ে নিতে পারি। একইভাবে গ্রেডিয়েন্ট বিভিন্ন ধরনের হতে পারে। আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট দেখলাম, এবার আমরা একটি ডিফারেন্ট আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখলাম। এবার আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট এবং আদার্স যে গ্রেডিয়েন্টগুলো আছে সেটি দেখব। লক্ষ্য করুন যে এটি গ্রেডিয়েন্ট কীরকম তৈরি করছে, এবং বাইরে থেকেও আমি যদি এই ধরনের গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে এটি কী ধরনের ফরম্যাট দিচ্ছে বা কী ধরনের দিচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। একইভাবে এই গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা দেখে নেই, এখান থেকেও দেখে নেই যে এই ধরনের গ্রেডিয়েন্ট কিভাবে দুদিকেই গ্রেডিয়েন্ট তৈরি করে। অনেক সময় আমাদের এই ধরনের গ্রেডিয়েন্ট তৈরি হয়, দুদিকে কালার এবং মাঝখানটা অনেকটা সাদা। এটি আমরা চাইলে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করে করতে পারি। সেক্ষেত্রে আমাদের কালার সংখ্যা বাড়াতে হবে। আমরা পরবর্তী লেসনে সেটি দেখব গ্রেডিয়েন্টের ব্যবহারে। এছাড়াও এখানে গ্রেডিয়েন্টের বেশ কিছু মোড রয়েছে। আমরা অনেক সময় আমি পুনরায় গ্রেডিয়েন্টে ফেরত যাচ্ছি এবং আমি এভাবে একটি গ্রেডিয়েন্ট তৈরি করছি, এবং আমরা অনেক সময় মাল্টিপল গ্রেডিয়েন্টসের প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আমি মাল্টিপ্লাই নির্বাচন করে আমি এই গ্রেডিয়েন্টটি বারবার দিয়ে আমি বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট শেপ তৈরি করতে পারি। কিছুটা ডিফারেন্ট কালার নিয়ে আমি গ্রেডিয়েন্ট প্রয়োগ করি, তাহলে এর উপর মাল্টিপ্লাই হবে। যদিও আমার ডার্ক কালার রয়ে গেছে, সুতরাং এর উপরই মাল্টিপ্লাই হচ্ছে। আমি এই জন্য পুরো গ্রেডিয়েন্ট মুছে আমি প্রথমে একটি হালকা কালার দিয়ে আমি একটি গ্রেডিয়েন্ট তৈরি করে নিই। এবার আমি অপর একটি কালার দিয়ে আমি আরেকটি গ্রেডিয়েন্ট তৈরি করতে চাচ্ছি। লক্ষ্য করুন যে আমি দুটি কম্বাইন্ড গ্রেডিয়েন্ট এখানে তৈরি করেছি, এবং সেটি মাল্টিপ্লাই নির্বাচনের মাধ্যমে। যাই হোক, এছাড়াও এখানে রিভার্স একটি অপশন আছে, যেটি দিয়ে মূলত আমি যে অ্যাঙ্গেলের বা যেভাবে গ্রেডিয়েন্ট হওয়ার কথা, তার ঠিক বিপরীত ফর্মে গ্রেডিয়েন্টটি হবে। তো সেটিও আমরা দেখে নিলাম। যাই হোক, আমাদের পরবর্তী লেসনে এই গ্রেডিয়েন্ট নিয়ে আরও বিস্তারিত কাজ করব।